আজকের লেকচারে আমরা দেখব রোটেশন, যেটা ট্রান্সফরমেশনের আরেকটা টেকনিক। এটা হচ্ছে বলে লাগলাম 3 নম্বর টেকনিক। প্রথমটা আমরা ট্রান্সলেশন দেখে নিয়েছি, তার নিউমেরিক্যাল সলভ করেছি 2 ডাইমেনশন 3 ডাইমেনশনের। তারপর আমরা স্কেলিং দেখেছি, তার নিউমেরিক্যাল সলভ করেছি 2 ডাইমেনশন এবং 3 ডাইমেনশনের। আজকে আমরা দেখব হচ্ছে রোটেশন। তো রোটেশন কনসেপ্টটা কি, আগে পুরো জিনিসটাকে ক্লিয়ার করে নেব। রোটেশন মানে একটা সার্টেন অ্যাঙ্গেলের রেসপেক্টে কোনো একটি পয়েন্ট বলতে পারি, কেন কি আমাদের মেনলি পয়েন্টই রোটেট করে। আমরা গত লেকচার্সগুলোতেও দেখেছিলাম যে পয়েন্টের রেসপেক্টে আমরা কাজগুলো করছি। যে কোনো আমাদের অবজেক্ট, যেরকম ধরে নাও আমাদের যেহেতু 2 ডাইমেনশনের এক্সাম্পল দিই, 3D এক্সাম্পল দিই তোমরা বুঝবে না, ওই জিনিসটা ভিজুয়ালাইজ করতে পারবে না। যে কোনো অবজেক্ট যদি এরকম আমি একটা কোনো ট্রায়াঙ্গেল একটা অবজেক্ট নিই, তো আলটিমেটলি ট্রায়াঙ্গেলটা কি, তার পয়েন্টগুলোকে রোটেট করাবো, ঠিক আছে? আর পয়েন্টগুলোকে রোটেট করাবো আমি, তো আলটিমেটলি আর অন্য কিছু রোটেট হবে না, পয়েন্টগুলোকে ধরো রোটেট করার পর জিনিসটাকে ধরে নাও এরকম জিনিসটা যে কোনো অ্যাঙ্গেল থেকে যদি এই পয়েন্টের এগেনস্টে রোটেট করাই বা এই পয়েন্টের এগেনস্টে রোটেট করাই বা এই পয়েন্টের, জিনিসটা কী হয়ে যাবে, ঘুরে যায়। মানে জিনিসটা এরকম হয়ে যেতে পারে, এরকম জিনিসটা হয়ে যাবে, ঠিক আছে? এরকম ঘুরে গেল। বা এই পয়েন্টের এগেনস্টে রোটেট করে জিনিসটা এরকম হয়ে যেতে পারে, ঠিক আছে? এরকম হয়ে যেতে পারে, এরকম জিনিসটা হতে পারে। রোটেট করা মানে কোনো একটি নির্দিষ্ট পয়েন্টকে ধরে আমি অবজেক্টটাকে ঘোরাচ্ছি, তার মানে আলটিমেটলি কি হবে, পয়েন্টগুলো রোটেট করবে। যেটা গত লেকচারসেও দেখেছি, স্কেল কি হয়েছে, পয়েন্টগুলোকে স্কেল করেছি আমি। প্রত্যেকটি অবজেক্টের যতগুলো পয়েন্ট আমাদের কাছে থাকবে, সেই পয়েন্টগুলোর আমি ওপর স্কেলিংটা ফ্যাক্টর আমাদের অ্যাপ্লাই করে ফর্মুলা ফেলে আমরা নতুন কোঅর্ডিনেটগুলো পেয়েছি। তো এখানের কনসেপ্টটাও ঠিক তাই হবে। আমরা এখানে একটা জিনিস কি মানে ইম্পর্টেন্ট জিনিস বলতে পারি রোটেশনের ক্ষেত্রে, যে আমাদের রোটেশন কনসেপ্টটা যদি আমরা একটু ভালো করে ভাবি, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। ধরে নাও এটা আমাদের একটা বাড়ির দরজা। দরজা সবসময় কোথায় থাকে, আমাদের কোনো একটি মানে অ্যাঙ্কলেটে লাগানো থাকে। তো আমাদের এইটা ধরে নাও অ্যাঙ্কলেটে লাগানো রয়েছে, এটা দরজা। তো দরজাটা কী করি আমরা, আমরা নয় দরজাটা অ্যান্টি ক্লকওয়াইজের দিকে ঘোরাতে পারি, বা দরজাটা এই এখানে যদি দরজা ধরে না এই জায়গাটা দরজাটা রয়েছে কোনোভাবে, বা আমরা ক্লকওয়াইজ দিকে ঘোরাতে পারি। তো রোটেশন দু ধরনের হতে পারে, একটা হতে পারে অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে, আর একটা হতে পারে ক্লকওয়াইজ রোটেশন। দিস ইজ অ্যান্টি ক্লকওয়াইজ, ইজ দ্য ক্লকওয়াইজ রোটেশন হতে পারে। রোটেশন সবসময় একটা ফিক্স পয়েন্টের এগেনস্টে হবে, যে পয়েন্টটা আমাদের আলটিমেটলি এটা ফিক্স থাকবে, আর বাদ বাকি এই জিনিসটাকে নয় আমরা এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন বলা হয়। আর যদি আমি এই পয়েন্টটাকে এই পারে ঘোরাই, তাহলে এটাকে ক্লকওয়াইজ রোটেশন বলা হবে। এই হচ্ছে বেসিক আমাদের সিনারিও, ঠিক আছে? তাহলে আমাদের এই জিনিসটুকু ক্লিয়ার হয়ে গেলাম। রোটেশন দু ধরনের হতে পারে, এক হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ আর এটা হচ্ছে ক্লকওয়াইজ। দু ধরনের জন্য ফর্মুলা কিন্তু ডিফারেন্ট হবে, প্রথমেই ক্লিয়ার করে দিচ্ছি। সেটা 2 ডাইমেনশন হোক কি 3 ডাইমেনশন হোক, ঠিক আছে? আমাদের দুটো ধরনের করতে কিন্তু আমাদের ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ জন্য কিন্তু আমাদের ফর্মুলা কিন্তু ডিফারেন্ট হবে। আমাদের এই রকম ফর্মুলার ডেরিভেশনগুলো দরকার নেই, আমরা পয়েন্ট টু স্টিক করব ফর্মুলা, এবং ফর্মুলা থেকে আমরা ডাইরেক্ট নিউমেরিক্যাল সলভ করব। পরীক্ষায় কিন্তু আমাদের শুধু নিউমেরিক্যালি দেবে, কোনো রকম কোনো আমাদের ফর্মুলা ডেরিভেশন রাখবে না। আমরা জাস্ট ফর্মুলাটা দেখে নেব, জাস্ট দেখে কোনোভাবে আমরা কিন্তু এটা মানে নিউমেরিক্যালের দিকে চলে যাবো। আবার প্রথমে আমরা বৃত্তান্তটা দেখে নিই, ডেফিনেশনসটা দেখে নিই। যদি বলে রোটেশন কি জিনিস, তাহলে ইজ দ্য process of rotating an object from object with respect to an angle in 2 or 3 dimensional plane। তাহলে অবভিয়াসলি রোটেট কতটা করব, এই কনসেপ্টটা তো রাখতেই হবে। যে কোনো একটা যদি আমি কোনোটা লাইন ধরে নেওয়া আছে, এটাকে রোটেট কতটা করাবো, একটা সার্টেন অ্যাঙ্গেল কিন্তু আমাদের দিয়ে দেওয়া হবে পরীক্ষাতে। আমরা সেই অ্যাঙ্গেলের ভিত্তিতেই কিন্তু আমরা ততটাই রোটেট করবো যতটা সেই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে। ধরে নাও আমি এটা এই এক্সাম্পলে এখানে একটা 2 ডাইমেনশন গ্রাফে আমি একটা এক্সাম্পল রেখেছি। সেই সূত্রে ধরে নাও একটা পয়েন্ট আমার এখানে একটা রয়েছে, দিস ইজ দ্য পয়েন্ট ডি ধরে নাও, আর এখানে একটা পয়েন্ট রয়েছে ও, ঠিক আছে? তো আমাদের এখানে ইনিশিয়াল এই পয়েন্ট ও আর ডি এর যে অ্যাঙ্গেলটা ধরে নাও থিটা ধরে নাও, ঠিক আছে? এখানে থিটা দিয়ে দিয়েছি আমি, সরি এটা ফাই দিয়ে দিয়েছি, এটা থিটা, এটা আমি এখানে ফাই বলে দিয়েছি। এবার এই পয়েন্টটাকে আমি কত ডিগ্রি রোটেট করাচ্ছি, 5 ডিগ্রি রোটেট করাচ্ছি, ঠিক আছে? রোটেট করে কোথায় যাচ্ছে, এই নতুন পয়েন্টটায় যাচ্ছে, যেটা কিনা ও ড্যাশ বলে দিয়েছি। যেটা আমরা অবভিয়াসলি গত লেকচার্সগুলোতেও আমরা দেখেছি যে একটা পজিশন থেকে একটা পয়েন্ট থেকে যখন আমরা নতুন কোঅর্ডিনেট পাই, সেটাকে ও ড্যাশ দিয়ে নাম দিয়ে দিই। ও হচ্ছে আমার অ্যাকচুয়াল কোঅর্ডিনেট, আর যেটা আমরা ফাইনাল কোঅর্ডিনেট বা নিউ কোঅর্ডিনেটটা পাবো, সেটা কিনা ও ড্যাশ হয়ে যাবে। তাই সেই সূত্রে কতটা ডিগ্রি রোটেট করিয়েছি আমি, এই থিটা ডিগ্রি রোটেট করে দিয়েছি, থিটা। আর কোন অর্ডারে রোটেট করিয়েছি, এই পারে যাওয়া মানে অ্যারোটা এদিকে দেওয়া আছে, তাহলে দ্যাটস মিনস অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। আর এ পারে গেলে কি হবে, ক্লকওয়াইজ রোটেশন। ঘড়ি এইভাবে কাটা আমাদের যায় কিন্তু, ঠিক আছে? তো এটা হচ্ছে 2 রকম রোটেশন। তো পরীক্ষায় আমাদের নিউমেরিক্যালি কি কি দেওয়া থাকবে,
কি অর্ডারে রোটেট করছি সেটা অ্যান্টি ক্লকওয়াইজ কি ক্লকওয়াইজ, আর অ্যান্টি ক্লকওয়াইজে কত ডিগ্রি রোটেট করেছি সে থিটার ভ্যালুটা তোমাকে দিয়ে দেওয়া হবে, এবং তোমাকে ওল্ড কোঅর্ডিনেট দিয়ে দেওয়া হবে, তোমাকে কিন্তু নিউ কোঅর্ডিনেট ফাইন্ড করতে হবে। ঠিক আছে, তো আমরা নিউমেরিক্যাল ক্লিয়ার করলে জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন জাস্ট কনসেপচুয়ালি দেখে নিচ্ছি যে জিনিসটা কি বোঝাতে চাইছে। ঠিক আছে, আলটিমেটামটা কি বোঝাতে চাইছে সেটা আমরা দেখছি। তো আমরা প্রথমে কথা বলবো যে 2 ডাইমেনশন রোটেশনের দিকে। ঠিক আছে, 2D রোটেশন কনসেপ্টটা কি বলা হয় তার ফর্মুলাসগুলো একবার ভালো করে দেখে নেবো। যদি 2D রোটেশনের মধ্যে পরীক্ষায় বলে দেয় অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, তাহলে তার ফর্মুলাস কি কি হবে সেটা আমরা কিন্তু এখানে পুরো ঝপ করে ক্লিয়ার করে নেবো। দেখতে পাচ্ছ অ্যান্টি ক্লকওয়াইজ যদি বলে দেয় 3 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ করো, তাহলে তার নতুন কোঅর্ডিনেট যে নিউ কোঅর্ডিনেটটা পাবো, যেটা কিনা আমি এক্ষুনি উপরে নাম দিয়েছি ও ড্যাশ। ও ড্যাশের মধ্যে কি থাকবে এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ। তাহলে এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশের ক্যালকুলেট করার ফর্মুলা এখানে বলে দেওয়া আছে। এক্স ড্যাশ মানে হচ্ছে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা। ঠিক আছে, সেরকম ওয়াই ড্যাশের ফর্মুলা হচ্ছে, ওয়াই ড্যাশ বার করার ফর্মুলা হচ্ছে এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। এই ফর্মুলাটা একটা সময় ডিরাইভ করে এই জায়গায় এসছে। তোমাদের ডেরিভেশনটা কোনোভাবে দেখতে হবে না, তোমরা ডাইরেক্ট ফর্মুলার উপরেই কিন্তু তোমরা ফোকাস করবে, এই ফর্মুলাটাকেই কোনোভাবে মুখস্থ করার চেষ্টা করবে। ইম্পর্টেন্ট, এটাই কিন্তু আলটিমেটাম ইম্পর্টেন্ট ফর্মুলা ফর দ্য 2 ডাইমেনশনালে অ্যান্টি ক্লকওয়াইজ থিটা ডিগ্রি জি রোটেট করে তোমাকে সরি তোমাকে বলে দেওয়া হবে এই থিটার ভ্যালুটা। তুমি সিম্পল এখানে এক্স এর ভ্যালু তুমি জানো, এক্স কি হচ্ছে ওল্ড কোঅর্ডিনেটের ভ্যালু, ওয়াই এখানে ওল্ড কোঅর্ডিনেটের ভ্যালু, এখানেও এক্স হচ্ছে ওল্ড কোঅর্ডিনেট, ওয়াই হচ্ছে ওল্ড কোঅর্ডিনেট। এটা তোমার পরীক্ষার খাতায় মানে কোশ্চেনে বলে দেওয়া থাকবে, এবং তোমাকে থিটার ভ্যালু বলে দেওয়া থাকবে। তুমি সিম্পল তোমরা সবাই এখন সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করছো, তো সেই সূত্রে থিটার জায়গায় তুমি সেই ভ্যালুটা বসাবে, ওয়াই কস থিটা তুমি ক্যালকুলেট যে ভ্যালুটা তার সঙ্গে তুমি এক্সকে মাল্টিপ্লাই করে দেবে। এটা কিছু নেই মানে কিন্তু দিস মাল্টিপ্লিকেশন সিম্বল আছে এখানে, কিছু না লেখা মানে অ্যালজেব্রা আমরা বেসিক কনসেপ্টগুলো জানি, দিস দ্য মাল্টিপ্লিকেশন আছে এখানে, এক্স এর সাথে তুমি এক্স সাইন থিটার ভ্যালু মাল্টিপ্লাই করে দেবে। ঠিক আছে, যাতে আরো ক্লিয়ার করার জন্য আমি এটা লিখেও দিলাম। এটাই কিন্তু আমাদের আলটিমেট ইম্পর্টেন্ট ফর্মুলা। ঠিক আছে, হয়ে গেল। এইবার যদি তুমি এটাকে ম্যাট্রিক্স ফর্মে যদি কেউ সলভ করতে চাও তাহলে কি হবে, জিনিসটা এরকম দেখতে আসবে যে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ বার করতে গেলে কস থিটা মাইনাস সাইন থিটা, আর এখানে সাইন থিটা আছে কস থিটা, এইভাবে মানে ডায়াগোনালি, এই ডায়াগোনালে তোমার থাকবে কস থিটা, আর এই ডায়াগোনালে উপরটা থাকবে মাইনাস, এটা থাকবে প্লাস। তুমি যদি সিম্পল মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লিকেশন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অপারেশন যদি এই দুটো ম্যাট্রিক্সের মধ্যে পারফর্ম করো, আলটিমেটলি কিন্তু তুমি আলটিমেটলি এই জিনিসটাই পাবে। কিন্তু যদি করে দেখো এটাই পাবে। আমি আর করে এখানে দেখিয়ে সময় নষ্ট করছি না, আমি প্রথমেই বলে দিচ্ছি ম্যাট্রিক্স ফর্মে যেও না, ইটস আ টাফ মেথড, এখানে ভুল হওয়ার চান্স কিন্তু অনেক বেশি। আমি গত লেকচার্সগুলোতেও বলেছি কোনোভাবে ম্যাট্রিক্স ফর্মে করবে না, করলে সবসময় এই ফর্মুলা বেসিস করবে। আমি জানি এখানে খাটতে হয়তো বেশি হয়, তোমাকে যদি 3টে পয়েন্ট দেয় তোমাকে 3টে পয়েন্টের ইন্ডিভিজুয়ালি কিন্তু এইটা ক্যালকুলেট করতে হবে। আমি গত লেকচার্সগুলোতে যেভাবে দেখিয়েছি ওরকম 3-4টে পয়েন্ট, খুব বেশি হলে 5টা পয়েন্ট দিতে পারে। ঠিক আছে, তো সেই সূত্রে আমি বলবো যে ওটা টাইম কনজিউমিং অ্যাপ্রোচ, বাট ওখানে ঠিক হওয়ার চান্স কিন্তু অনেক বেশি, ভুল হওয়ার চান্স অনেক কম, আমি বারবার বলবো। তো সেই সূত্রে তোমাদের এই দুটো ফর্মুলা আমি রেকমেন্ড করবো, এই দুটো ফর্মুলাই কিন্তু ভালো করে এই দুটো ফর্মুলা মুখস্থ করে নেবে ফর 2D অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনের জন্য। চলে আসি এবার, যদি ক্লকওয়াইজ বলে দেয় তাহলে কিভাবে করবে। ক্লকওয়াইজ বলে দিলে জিনিসটাকে সিম্পল, আগের যে ফর্মুলার মধ্যে দেখো, আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজে যদি আমি ঘুরি থিটা ডিগ্রি, তাহলে আমার ভ্যালু থিটা ডিগ্রি ঘুরেছে। যদি এইটাই যদি একটা পয়েন্ট আমার এখানে ছিল, লাইনটা আমার এই জায়গাটা ছিল, যদি এখান থেকে আমরা থিটা ডিগ্রি যদি আমি ক্লকওয়াইজে ঘুরি, তার মানে কি নেগেটিভে ঘুরছি। যদি এটাকে পজিটিভ ধরি, ইফ দিস অ্যাঙ্গেল ইজ পজিটিভ, আমি ধরলাম যে পজিটিভ ওয়েতে ঘুরছি অ্যান্টি ক্লকওয়াইজকে, তাহলে এটা যখন আমরা ক্লকওয়াইজ ঘুরবো তখন এটাকে নেগেটিভ ধরবো, থিটার ভ্যালুটাকে নেগেটিভ ধরবো, আর কিচ্ছু না। আলটিমেট ফর্মুলা কিন্তু চেঞ্জ হচ্ছে না, জাস্ট থিটার ভ্যালুকে আমি এখানে নেগেটিভ ধরে নিয়েছি। তাহলে এখানে দেখো জাস্ট উপরের ফর্মুলাটাই তলায় কনসেপ্ট রয়েছে, জাস্ট এক্স কস থিটার জায়গায় আমি কি করেছি মাইনাস থিটা লিখে দিয়েছি, সেরকম ওয়াই সাইন থিটার জায়গায় আমি মাইনাস থিটা লিখেছি। সেম আমি যখন ওয়াই কোঅর্ডিনেট বার করবো, ওয়াই ড্যাশ কোঅর্ডিনেটটা বার করছি, সেখানে সেম ফর্মুলা উপরটা রয়েছে, কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজের ফর্মুলার মধ্যে থিটার ভ্যালুটা জাস্ট নেগেটিভ করে দিয়েছি, এখানেও তেমনি থিটার ভ্যালুটা আমরা নেগেটিভ করে দিয়েছি। তো করলে আলটিমেটলি এটা কিন্তু আমাদের ট্রিগোনোমেট্রিক প্রপার্টি, যে কস অফ মাইনাস থিটা হচ্ছে কস থিটাই, কিন্তু যেটা আমরা বেসিক ট্রিগোনোমেট্রিক কনসেপ্ট, এটা আমি এখানে ডিসকাস করছি না। আশা করি তোমরা এটা ক্লাস 11-12 কনসেপ্ট, যে কস অফ মাইনাস থিটা কিন্তু সিম্পল কস থিটা, এই সূত্রে এখানে সিম্পল কস থিটা লেখা আছে। এবার একটা কথা বলে দিই, সাইন অফ মাইনাস থিটা হচ্ছে মাইনাস সাইন থিটা,
এটা মাথায় রাখবে। আমি জিনিসগুলো একটু এখানে নোট ডাউন ফের বলে দিচ্ছি, এগুলো ক্লাস 11-12 কনসেপ্ট। সাইন অফ মাইনাস থিটা হচ্ছে মাইনাস সাইন থিটা, এটা কিন্তু তাহলে মাইনাস সাইন থিটার সঙ্গে যদি ওয়াই মাল্টিপ্লাই হয় তাহলে মাইনাস ওয়াই সাইন থিটা হয়ে যাবে, ঠিক আছে। যদি পাশেই লিখি তাহলে ইন্টু করলে মাইনাস ওয়াই সাইন থিটা, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেলে এটা দেখো প্লাস হয়ে গেছে। তাহলে এক্স মানে ফাইনাল ফর্মুলাটা কি, মানে এখানে মাইনাস বসানোর পর আমি জাস্ট একটু সিম্পল ডেরিভেশন দেখিয়েছি যে কি করে আসলো, যে আমরা সেম ফর্মুলার মধ্যে মাইনাস সাইনটা জাস্ট পুট করিয়েছি। অনেক সময় কি হয় ভুলে যাও অনেক মানুষরা যে ক্লক ওয়াইজের ফর্মুলাটা ভুলে গেছি, তাই তো তুমি একটা যদি মনে রাখো, যদি অ্যান্টি ক্লক ওয়াইজের ফর্মুলা 2D মনে রাখো, তাহলে তুমি ক্লক ওয়াইজটা ডিরাইভ করতে পারবে এইভাবে, জাস্ট থিটার জায়গায় মাইনাস বসিয়ে দেবে। তাহলে আলটিমেটলি কি হয়ে যাবে, তাহলে বলে দিলাম কস অফ মাইনাস থিটা হচ্ছে কস থিটা, এই দুটো জিনিস মাথায় রাখবে। কস অফ মাইনাস থিটা হচ্ছে কস থিটা, আর ওটা হচ্ছে সাইন অফ মাইনাস থিটা হচ্ছে মাইনাস সাইন থিটা। তার সঙ্গে তোমার যে মাল্টিপ্লিকেশন আছে সেটা সিম্পল মাল্টিপ্লাই করে দেবে, এখানে সব মাল্টিপ্লিকেশনে আছে। তাহলে এখানে মাইনাস যখন মাইনাস ওয়াই সাইন থিটার সঙ্গে এই বাইরের মাইনাসটা যখন মাইনাস মাইনাসে কি হয়ে গেলো, প্লাস হয়ে গেলো। তাহলে আমাদের ফাইনাল ফর্মুলাটা কি, এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা। তাহলে এটা হচ্ছে এক্স কোঅর্ডিনেট বার করার জন্য, মানে এক্স ড্যাশ কোঅর্ডিনেট বার করার জন্য কিন্তু আমি পেয়ে গেলাম। আর এক্স আর ওয়াই তো আমি জানি ওল্ড কোঅর্ডিনেট আমাদের, যেটা পরীক্ষায় আমাদের দেওয়া থাকবে কোশ্চেন পেপারে। আর এখানে এখানে এটা কি, থিটাটা কি, থিটা হচ্ছে আমাদের যেটা কিনা কত ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট করাচ্ছি ক্লক ওয়াইজে। সেরকম আমি সেম ওয়াই ড্যাশও সেভাবে বার করব। জাস্ট আমি সাইন থিটার জায়গায় কি বসিয়ে দিয়েছি, মাইনাস থিটা বসিয়ে দিয়েছি, এবং আমি কস থিটার জায়গায় কি বসিয়েছি, জাস্ট মাইনাস থিটা বসিয়ে দিয়েছি কস থিটার জায়গাটায়। তো আমি তো অলরেডি আমি বলেই দিয়েছি সাইন অফ মাইনাস থিটা হচ্ছে মাইনাস সাইন থিটা। তাহলে দেখো এক্স মাইনাসটা সামনে চলে এসছে, দেখতে পাচ্ছ তোমরা। আর প্লাস এখানে কস অফ মাইনাস থিটা কি, কস থিটা, তার জন্য সিম্পল প্লাস ওয়াই কস থিটা আছে। এবার তোমরা ভাবতে পারো স্যার আপনি এখান থেকে এখানে লিখেছেন কেন, এটাই কিন্তু ফাইনাল ফর্মুলা। দেখো আমি সবসময় মনে করি যে নেগেটিভটা প্রথমে থাকা উচিত না, দেখতে একটু খারাপ লাগে, তাই জন্য আমি কি করেছি ওয়াই কস থিটাকে সামনে লিখেছি আর মাইনাস সাইন থিটাকে পরে লিখেছি। তোমরা চাইলে এটাকেও রাখতে পারো, দিস ইজ দ্য আলটিমেট ফর্মুলা। আমি একটুখানি ঘুরিয়ে পেঁচিয়ে লিখে যে দেখতে জিনিসটা সুন্দর হয়, সামনে মাইনাস থাকাটা দেখতে খুব একটা ভালো লাগে না। তো এটাই হচ্ছে ব্যাপার। আর এখানে এই যে ক্লক ওয়াইজের ম্যাট্রিক্সটা হচ্ছে, ম্যাট্রিক্স ফর্মটা হচ্ছে এরকম, যেখানে কস আমাদের উপরটা ছিল যে ডায়াগোনালে দেখো কস ছিল, আর এই ডায়াগোনালে মানে আমাদের রাইট ডায়াগোনালে কি ছিল, আমাদের উপরে মাইনাস সাইন থিটা ছিল আর নিচে সাইন থিটা ছিল। কিন্তু ক্লক ওয়াইজে কি হয়েছে, উপরে সাইন থিটা আছে নিচে মাইনাস সাইন থিটা, জাস্ট অপোজিট ভার্সনটা, ঠিক আছে। তুমি যদি এটা মাল্টিপ্লাই করো আলটিমেটলি এই ফর্মুলাগুলোই তোমরা পাবে। তো এটা ছিল আমাদের 2 ডাইমেনশনালে ক্লক ওয়াইজ এবং অ্যান্টি ক্লক ওয়াইজের ফর্মুলা। ফর্মুলাগুলোকে জাস্ট মনে রাখবে, মানে এই ফর্মুলাটা দিস ইজ দ্য ইম্পর্টেন্ট ফর্মুলা ফর এক্স কোঅর্ডিনেট ফাইন্ড করার জন্য, এক্স ড্যাশ কোঅর্ডিনেট বা নিউ এক্স এর কোঅর্ডিনেট ফাইন্ড করার জন্য। আর দিস ইজ দ্য ফর্মুলা ফর ওয়াই ড্যাশ কোঅর্ডিনেট ফাইন্ড করার জন্য। এইটুকু দুটো জিনিস মাথায় রাখলে ইজ মোর দ্যান এনাফ, মোর দ্যান এনাফ, কিচ্ছু দরকার পড়বে না, ঠিক আছে। চলে আসলাম 3 ডাইমেনশনের জন্য, আমি জাস্ট ফর্মুলাগুলো বার করে নেবো। এবার 3 ডাইমেনশনে কি হয়, 2 ডাইমেনশনে একটা পয়েন্টের এগেনস্টে রোটেট হবে, কিন্তু 3 ডাইমেনশনে যদি কনসেপ্টটা একটু ভেবে দেখো, আমি তোমাকে জাস্ট একটু ভিজুয়ালাইজ করাচ্ছি, অত ওইভাবে তোমরা ভিজুয়ালাইজ করতে পারবে না হয়তো, বাট যাও আমি একটা আইডিয়ালজি দিয়ে দিচ্ছি তোমাদের। ধরুন যে এক্স কোঅর্ডিনেট, এটা হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট, এটা হচ্ছে জেড কোঅর্ডিনেট, এই হচ্ছে রয়েছে। তো রোটেটটা কোনো অবজেক্ট যেরকম মাঝখানে যেরকম ট্রায়াঙ্গেল থাকুক যাই থাকুক, আমরা কীরকম ডাইমেনশনে রোটেট করতে পারি, কিভাবে আমরা এখানে কিন্তু কোনো রকম পয়েন্ট ওয়াইজ রোটেট করছি না, এখানে আমরা করছি অ্যাক্সিস ওয়াইজ রোটেট করছি, অ্যাক্সিস ওয়াইজ। কোনোদিন এখানে তোমাকে একে বোঝানো যাবে না 3 ডাইমেনশন জিনিসটা তোমাদের কোনোভাবেই, বাট ভিজুয়ালাইজ করতে যদি পারো তো খুব ভালো, যে অ্যাক্সিস ওয়াইজ রোটেশন করে তোমাদের পরীক্ষায় বলে দেওয়া থাকবে যে কোন অ্যাক্সিস ওয়াই রোটেশন হচ্ছে এবং কত ডিগ্রি রোটেশন হচ্ছে। যে এক্স অ্যাক্সিস ওয়াই তোমার রোটেশন হচ্ছে 30 ডিগ্রি রোটেশন হচ্ছে। তো সিম্পল, তুমি যদি এক্স অ্যাক্সিস রোটেশন হয় তাহলে আমাদের ফর্মুলাগুলো এক্স অ্যাক্সিসের ফর্মুলা এইভাবে তোমরা লাগাবে, এবং যদি বলে দেয় ওয়াই অ্যাক্সিস বলে তাহলে ওয়াই অ্যাক্সিস ব্যাপারে তোমাকে এইভাবে লাগাবে, এবং যদি তোমাকে জেড অ্যাক্সিস বলে তাহলে জেড অ্যাক্সিস ভাবে কিন্তু তোমরা ফর্মুলা লাগাবে। এখানে কিন্তু এই ক্ষেত্রে যেহেতু অ্যাক্সিস ওয়াই রোটেশন হচ্ছে, এখানে কিন্তু ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজের কোনো গল্প নেই, সিম্পল আমরা এই ফর্মুলাগুলোই লাগাবো। আমাদের 3 ডাইমেনশন যে কনসেপ্টে এখানে কিন্তু কোনো ক্লক ওয়াইজ রোটেশন বা অ্যান্টি ক্লক ওয়াইজ রোটেশন কোনোভাবে বলবে না, সিম্পল তোমাকে বলে দেওয়া হবে যে কোন অ্যাক্সিস ভায়া রোটেশন হচ্ছে এবং তোমার কত ডিগ্রি রোটেশন হচ্ছে, জাস্ট এইটুকুনি ভেবে রাখো, আর কিচ্ছু না জিনিসটাকে, ঠিক আছে। যদি এবার বলে দেয় যদি এক্স অ্যাক্সিস ভায়া রোটেশন হয় তাহলে ফর্মুলা কী হবে, যেই অ্যাক্সিস ভায়া রোটেশন হবে সেটা কিন্তু আনচেঞ্জ থাকবে, তার ওল্ড কোঅর্ডিনেট আর নিউ কোঅর্ডিনেট কিন্তু আনচেঞ্জ রয়েছে, ঠিক আছে। তো সেই সূত্রে তোমরা দেখে নিলে যে এক্সের যে নিউ
কোঅর্ডিনেটটা যেটা এক্স ড্যাশ আর এক্স এর ভ্যালু কিন্তু সেম, মানে ওল্ড কোঅর্ডিনেটটাই নিউ কোঅর্ডিনেট রয়েছে, ঠিক আছে, মানে সেটা সেই ভ্যালুটা আনচেঞ্জ থাকবে। যেই অ্যাক্সিস ওয়াই রোটেশন হবে তার ওল্ড কোঅর্ডিনেটের ভ্যালু আর নিউ কোঅর্ডিনেটের ভ্যালু কিন্তু আনচেঞ্জ হবে। বাদ বাকি যে দুটো কোঅর্ডিনেট আছে ওয়াই ড্যাশ আর জেড ড্যাশ কিন্তু আমাদের এই ফর্মুলা বেসিস বার করতে হবে, মুখস্থ করে নিতে হবে, কিছু করার নেই, ফর্মুলাগুলোই পুরো ধরে ধরে, যেখানে ওল্ড কোঅর্ডিনেট আছে ওয়াই এর সাথে কস থিটা মাইনাস জেড সাইন থিটা, আর এখানে হচ্ছে ওয়াই সাইন থিটা প্লাস হচ্ছে জেড কস থিটা, পুরো মুখস্থ করে নিতে হবে। জাস্ট একটা জিনিস এখানে বুঝতে পারবে, তোমাদের মুখস্থ করার দরকার নেই, যেই অ্যাক্সিস ভায়া রোটেশন হচ্ছে তার ভ্যালুটা কিন্তু অ্যাজ ইট ইজ, মানে ওল্ডটাই হচ্ছে নিউ ভ্যালু, বাদ বাকি তোমাদের ফর্মুলাগুলো কিন্তু মনে রাখতে হবে, আর কিছুই না। সেই সূত্রে ওয়াইটাও তোমরা দেখতে পাচ্ছ যে এক্স ড্যাশে ওয়াইটা অ্যাজ ইট ইজ আনচেঞ্জ রয়ে গেছে, আর এখানে এক্সটা তোমার কি হয়েছে জেড সাইন থিটা প্লাস এক্স কস থিটা, আর এখানে হচ্ছে ওয়াই কস থিটা যেটার ভ্যালুটা প্লাস এক্স সাইন থিটা মাইনাস এক্স সাইন থিটা। একদম ফর্মুলাগুলো ধরে ধরে তোমরা মুখস্থ করে নেবে, আর এখানে কিছু বলার নেই এখানে, ঠিক আছে। তৃতীয় হচ্ছে আমাদের ফর জেড অ্যাক্সিসের জন্য যদি হয়, যদি ফর দ্য জেড এর রোটেশন যদি এইভাবে হয়, মানে জেড অ্যাক্সিস ভাই রোটেশন ফর দ্য সার্টেন ডিগ্রি বলে দেওয়া হবে, তাহলে জেডটা অ্যাজ ইট ইজ থাকবে, মানে জেডটা হচ্ছে নিউ কোঅর্ডিনেটটাই ওল্ড কোঅর্ডিনেটই হচ্ছে নিউ কোঅর্ডিনেট হয়ে যাবে, আর বাদ বাকির ফর্মুলা বলে দেওয়া আছে যে এক্স ড্যাশ ফাইন্ড করার জন্য এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, আর ওয়াই ড্যাশ ফাইন্ড করার জন্য হচ্ছে এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। এগুলো এখানে কোনোভাবে সিমিলারিটিস মনে রাখার মতন সেরকম দেখে দেখে মনে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। যেখানে যেরকম তোমাকে বলেছে সেটা সেইভাবেই তোমাকে কিন্তু ফর্মুলাগুলোকে কিন্তু সেইভাবেই মনে রেখে তোমাদের করতে হবে। এখানে আলাদা করে কোনো ব্যাপার নেই, কোনো রকম ট্রিক্স নেই যে স্যার এখানে সিমিলারিটিস কীরকম কী বৃত্তান্ত এরকম কিছু ব্যাপার নেই। জাস্ট তুমি যদি অর্ডারিংটা দেখো, এখানে অর্ডারিংও কোনোভাবে এই দুটোর মধ্যে অর্ডারিং তুমি সিমিলার পেতে পারো, যেখানে অর্ডারিং সাইন থিটা কস থিটার অর্ডারিংগুলো দেখলে তুমি সিমিলার পেতে পারো। অবভিয়াসলি যেটা যেটা তোমার মানে কনস্ট্যান্ট সেটা তুমি লিখে দিলে, বাদ বাকি অর্ডারিংটা দেখো, এখানে হচ্ছে কস থিটা, এখানে সাইন থিটা, এখানেও কস থিটা, এখানে সাইন থিটা, এখানে সাইন থিটা, এখানে কস থিটা, এখানেও সাইন থিটা কস থিটা, এরকম কিছু অর্ডারিং তুমি এখানে পেয়ে যেতে পারো। বাট এটার সঙ্গে কোনো রকম লিঙ্ক আপনি, এটা পুরো অপোজিট, যে উপরে এখানে সাইন, এখানে কস, এখানে কস, এখানে সাইন, এইভাবে কোনোভাবে যদি তোমরা মনে রাখতে পারো করতে পারো। মনে তোমাদের রাখতে হবে এই ফর্মুলাগুলো। জাস্ট তোমাকে কিন্তু এখানে কোনোভাবে বলবে না ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক, এখানে তোমায় বলে দেবে কোন অ্যাক্সিস ভায়া রোটেশন হচ্ছে তোমাদের, সেই হিসাবেই কিন্তু তোমাদের সেই ফর্মুলাটাকে ফেলেই তোমাকে কিন্তু আলটিমেট যে প্রত্যেকটি পয়েন্টকে তোমাকে নতুন পয়েন্টে কোঅর্ডিনেট চেঞ্জ করতে হবে। তো এটা আমরা বেসিক আমরা ইন্ট্রোডাক্টরি কনসেপ্টের ফর্মুলাগুলো দেখলাম। পরবর্তী লেকচার্সে আমরা তার কি দেখবো, আমরা নিউমেরিক্যাল সলভ করলে জিনিসটা আমাদের কিন্তু আরও ক্লিয়ার হয়ে যাবে। আশা করি তোমাদের কনসেপচুয়াল রোটেশনটা আমরা এই কনসেপ্টটা রোটেশনে আমরা বোঝাতে পেরেছি।